আমরা 2 নম্বর, আচ্ছা 2 নম্বরটা এখান থেকে তাহলে এখানে ছিলাম, 2 নম্বরটা এখানে, এই যে এখানে। তো এখান থেকে নিচে থেকে এক্স কমন নিতে পারি, তাহলে প্লাস, তাহলে এখানে হয়ে যাবে 2y প্লাস এক্স, এরকম আছে। আচ্ছা তাহলে এক, আহ, দুই দুই করছি, 3 করছি, 4 করছি, একটা তোমরা ট্রাই করিও। আর এরপরে আমরা করি 4-এর এ করলাম, 4-এর বি আছে, 4-এর সিও আছে। আচ্ছা তাহলে আমরা ওগুলা আলোচনা করি যে 4-এর বি আর সি কিভাবে করতে হয়। 4-এর বি আছে এরকম যে লন এক্স ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক আছে, এটা দেওয়া আছে। তো আশা করি এটা পারার কথা। ডিডিএক্স যদি করো তাহলে তো হয়ে যাবে, দেখবা অঙ্কটা। আর না পারলে আমি করে দিই। আর আরেকটা জিনিস দেখো, আমি একটা জিনিস এই অঙ্কটা করানোর সময় আমি বলতেছি, যেমন ডিডিএক্স অফ লন এক্স ওয়াই আছে না, তো তুমি তো বুঝতেছো এখন তোমাকে ডিডিএক্স লেখার, ওই ডিডিএক্স করতেছি যে ওটা লেখার দরকার নেই, তুমি তো জানো ডিডিএক্স করতে হবে। ডিডিএক্স অফ এক্স ওয়াই, তাহলে তুমি মনে করো যে ডিডিএক্স করতেছো, তাহলে এটা কি কি করতে লন এক্স চিন্তা করতে 1/x হইতো, তাহলে এটা হবে 1/xy। ডিডিএক্স কিন্তু লিখতেছি না, দরকার নেই। এরপর কি হবে, ডিডিএক্স অফ এক্স ওয়াই, এটা করতে হবে। তারপর বুঝতেছো এখানে ইউভি সূত্র ফেলতে হবে, তাহলে এক্স কে খালি রাখতে হবে, ডিওয়াই ডিএক্স করলাম। তারপর ইউ কে খালি রাখতে হবে, ডিডিএক্স করলাম, ডিডিএক্স করলে 1 আসবে, এক লাইনে আমি লিখে দিলাম। তার মানে তোমার এখানে 2টা লাইন লিখতে হইতো, আমি এক লাইনে করলাম। বুঝতে পারছো? তুমিও এভাবে করতে হতে হবে, নাহলে তোমার অনেক বড় হয়ে যাবে অঙ্কটা। তারপর এখানে সেম ডিডিএক্স করতেছো, তার মানে এখানে হয়ে যাবে 2x। আর এখানে কি হয়ে যাবে, ডিডিএক্স হবে ওয়াই স্কোয়ার কত হবে, ওইটাকে এক্স চিন্তা করতে হবে, ওয়াইটাকে এক্স চিন্তা করতে হবে, তাহলে এটা হবে 2y। কারণ এটা তো এক্স ছিল না, তাহলে ডিওয়াই ডিএক্স। বুঝলা? এক লাইনে করলাম। এরপরে কি, এরপরে জাস্ট ডিওয়াই ডিএক্স টাকে আলাদা করবা, করে তোমার অঙ্ক চলে আসবে এরকম। আশা করি বোঝা গেছে। এই নম্বরটা আমরা করি, এক্স টু পাওয়ার ওয়াই আছে, ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, এটা ডিফারেন্সিয়েশন করা লাগবে। তো এটা কিভাবে করব, তো বুঝতে পারতেছো যে এখানে আসলে যেটা হয়ে গেছে, এটা একটা এক্সপোনেনশিয়াল ফাংশন, এটাও একটা এক্সপোনেনশিয়াল ফাংশন, মানে ওই যে 9.4 এ আমরা যে করতেছিলাম একটু আগে। তার মানে এগুলাকে এখন কি করা লাগবে, আলাদা আলাদা করে করে, মানে আমি যদি দেখাই, ddx এক্স টু দি পাওয়ার ওয়াই, ddx ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। এখন এগুলো তো আর এখানে করা যাচ্ছে না, কারণ এগুলো করতে গেলে লন নেওয়া লাগতেছে, তাই না? এখন লন নিলে তো এখানে আর এখানে তো লন নিতে পারতেছি না। এখন এগুলোকে আলাদা করে করে এসে তারপর এখানে বসাইতে হবে, ডিটেক্স গুলো বসাইতে হবে। এই জন্য সেম কাজ কি করা লাগবে, এই যে ইউটাকে, এক্স টু দি পাওয়ার ওয়াই কে একটা নাম দিলাম ইউ ফাংশন, আর এটাকে আমি একটা নাম দিলাম ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ফাংশন। এরপর ডিইউ ডিএক্স বের করবা, ডিইউ ডিএক্স বের করবা, কিছু একটা আসবে। ডিভি ডিএক্স বের করবা, কিছু একটা আসবে। এগুলো এখানে তখন বসায় দিয়ে ডিওয়াই ডিএক্স টাকে আলাদা করে নেবে। ঠিক আছে, একটু আগে যে অঙ্কটা করলাম, এই যে এইটা, এটার মতো দুইটাকে আলাদা আলাদা করে তারপর তখন এভাবে নিয়ে আসতে হবে। এরপরে কোনটা করি, এরপর 6 আমি অঙ্কগুলো লিখে দিচ্ছি, আলোচনা করে দিচ্ছি। এটা কিন্তু ম্যাথটা সোজা আছে, ডিডিএক্স বের করতে বলছে। তো এটা হলো আমাদের হচ্ছে কিরকম ম্যাথ, এটা হলো আমাদের হচ্ছে একটা ইমপ্লিসিট ফাংশন। ঠিক আছে, তো ইমপ্লিসিট ফাংশন হলে কি করতে হয়, ডিডিএক্স টা নিতে হয়। তো হচ্ছে এটা কত, 6 ছয় নম্বর। আচ্ছা এটা তোমরা করো তো খাতায়, করে আমাকে বলো তো এটা অ্যান্সার কত আসে। আছে না, দুজনের কাছে খাতা তো আছে নাকি? পারবা করতে? ছোট ম্যাথ তো, তা তো দেখি তোমরা শিখছো কিনা।
বুঝছো? হ্যাঁ, করো। তোমরা করো, আমিও করি। হ্যাঁ, আসছে। আমার মতো কি আসছে? ঠিক আছে, মিলছে তো। অনুপ, কি রে, কি খবর? ঠিক আছে, আচ্ছা, গুড। তাহলে দেখি সাত। সাত কি আছে? হাতে আছে, এখানে বেশি নাই, এখানে অঙ্ক আছে 15টা। এক্স ওয়াই, এটা এক্স ওয়াই মাইনাস 4xy ইকুয়াল টু 2 আছে। হুম এটা করতে লাগবে। তাহলে এটা কিভাবে করবো? তাহলে এটা আমরা করি। এটা আমি করতেছি। দেওয়া আছে x টু দি পাওয়ার এক্স ওয়াই মাইনাস 4xy 2। ঠিক আছে, আর এটা এমনি করলে দেখবো হয়ে যাওয়ার কথা। 3dx টু দি পাওয়ার এক্স ওয়াই মাইনাস 4xy 2। আচ্ছা, তাহলে ddx করতে হবে এবার xy কে আর এটা করলে এটা তো জিরো হয়ে যাবে। ddx অফ 2 হচ্ছে 0। এরপর হলো ই টু দি পাওয়ার এক্স ওয়াই। তো ddx অফ এক্স ওয়াইটাকে আমরা এক্স চিন্তা করি, এটাকে একটা এক্স চিন্তা করি। তাহলে ddx অফ ই টু দি পাওয়ার এক্স কি হয় জানি? ddx অফ ই টু দি পাওয়ার এক্স ওয়াই ই টু দি পাওয়ার এক্স সূত্র। তাহলে এখানে হবে এক্স ওয়াই, তারপর কি এক্স ওয়াই কে আরেকবার ডিফারেন্সিয়েট করা লাগবে। তাহলে এক্স ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে ইউভি সূত্র পড়ে। তাহলে এক্স কে খালি রাখলাম বি ওয়াই ডিএক্স, আর ওয়াই কে খালি রাখলে ডিএক্স হচ্ছে ডিডিএক্স হচ্ছে 1। তো এটা হয়ে গেল মাইনাস ডিডিএক্স অফ 4xy কত হবে? 4টাকে বাইরে লিখি। আহ বাইরে লিখতে সমস্যা, ধরুন আমরা আমাদের একটা ফাংশন হচ্ছে 4x আর একটা ফাংশন হচ্ছে জি। তাহলে ddx অফ 4xy ইউভি সূত্র। তাহলে 4xy du dx, এই সরি সরি সরি, 4x du dy dx। আর হচ্ছে আরেকটা যদি করি, এখানে একটা মাইনাস নিতে হবে, এই যে এখানে একটা বাইরে মাইনাস আছে। y কে খালি রাখলে এটা হবে 4y। হ্যাঁ, ddx অফ 4x হচ্ছে 4। তাহলে এরকম, এটা 0। এরপর হলো dy dx টা বের করতে হবে, তাই না? x e to the power xy dy dx e to the power xy y minus 4x du dy dx minus 4y to 0। তাহলে dy dx যুক্ত পদগুলোকে আলাদা করি। dy dx আছে x e to the power xy মাইনাস হলো 4x 4y মাইনাস y ইন্টু e to the power xy। তাহলে dy dx কত হবে? 4y মাইনাস y xy x e to the power xy মাইনাস 4x। এটা অ্যান্সার। এরপরে
হুম, ৮ এবার তুমি দেখো ৮ তুমি ট্রাই করিও। ৮, ৯, ১০, ১০ এরটা এইভাবে আছে আরকি। y is equal to cot x plus y, ঠিক আছে? y is equal to আছে cot x plus y। তো এটা আমাদেরকে ডিফারেনশিয়েট করতে হবে। তো এটা কিভাবে করব? এটা সোজাই আছে। ডি dy cot cot এর ডিফারেনশিয়েশন পারলে তো এটা পারার কথা। ট্রাই করিও তুমি। ১০, ১১, হ্যাঁ ১১ টা দেখো। ১১ টা ভালো আছে। এটা আছে sin x y cos y e to the power x, এটা আছে। হ্যাঁ, তো এটা কিভাবে করতে হবে? এটা আমরা যেভাবে করতে পারি, লন দিয়ে করতে পারি। এবার লন দিয়ে যদি না করি, লন দিয়ে করা যাবে না। হ্যাঁ, লন দিয়ে করা লাগবে। কারণ sin x to the power y আছে, এখানে cos y to the power x আছে। তাহলে এটা তোমাকে কিভাবে করতে হবে? লন দিয়ে করা লাগবে না? এই ১ম এ বাম পাশেরটা করতে হবে, তারপর ডান পাশেরটা করতে হবে। তাহলে পারবা কি করতে তোমরা? নাকি করে দিব? অন্য পারবা? মানে আচ্ছা, ঠিক আছে, করে দিই। আচ্ছা, তাইলে এইটাকে একটা ফাংশন ধরি। মানে এইভাবে চিন্তা করি। sin x y minus cos y to the power x 0। তাহলে u equal to আমরা ধরবো sin x y কে। তারপর হলো v equal to আমরা ধরবো cos a cos cos y x কে। তারপর আমরা dv dx du dx dv dx বের করে কাজ করলে হয়ে যাচ্ছে। তো আমরা প্রথমে u এরটা করি। u is equal to আছে sin x to the power y। তাহলে এটা যদি ডিফারেনশিয়েট করি তাহলে কত, প্রথমে লন নিতে হবে। লন u লন সরি y লন sin x, এটা এরপর 1 বাই u du dx। তারপর হলো এখানে কি হবে, প্রথমে y কে লন sin x এর ডিফারেনশিয়েট করলে y বাই sin x, sin x কে আরেকবার ডিফারেনশিয়েট করলে কত হবে জানি, cos x। আর হচ্ছে লন sin x টা থাকে যাবে, এটা হবে তোমার du dy dx। সরি, পর্যন্ত ঠিক আছে। du dx থাকলো, তো y টা গুণ হয়ে যাবে, y হচ্ছে sin x to the power y, আচ্ছা y cot x। আচ্ছা, এই অঙ্কটা এইভাবে না করে আমরা যদি অন্যভাবে করতাম তাহলে বোধহয় বেশি ভালো হতো। যাই হোক, এবার করে ফেলছি। এভাবে করতেছি তো, দাঁড়াও। উম, না, এটা অঙ্ক আমরা এইভাবে বাদ দিই, এইভাবে করবো না। এভাবে করলে বড় হচ্ছে। আমরা কেন এভাবে করতেছি না? আমাদের সুবিধা আছে কেন? ধরুন আমরা যদি উভয় পাশে লন নিই এখানে, প্রথমে আমাদের তো ডিডি আমাদের বের করতে বলছে, আহ dy dx এটা বের করতে বলছে। তো আমরা, আমাদের উদ্দেশ্য তো ওইটা বের করা। তো আমি যেভাবে আগাচ্ছিলাম ওভাবে করলে হবে, কিন্তু বড় হবে। আমরা এখানে অন্য কিছু করব। অন্য কিছু বলতে কি, আমরা উভয় পাশে যদি লন নিই, নেওয়া যায়। cos y x নিলে আমরা কি লিখতে পারি, y টা সামনে চলে আসবে, লন sin x x লন
cos y। হ্যাঁ, এখন এই যে লাইনটা আমরা পাইলাম এটা তো ডিফারেনশিয়েশন করা যায়। এখানে করা যাচ্ছিল না, কিন্তু এই নিচেরটাতে করা যাচ্ছে। তো এখন একটা এটা নিয়মের মতো তুমি ধরে নাও যে যদি তোমার দুপাশে আমি এই যে শুরুতে একটা অঙ্ক করলাম না, এটাও আসলে অনেক বড় করে ফেলছি। এই যে এটা, এটাও এত বড় করে করার কোনো দরকার ছিল না। আচ্ছা, আমি বলছিলাম যে কই গেল রে? ঠিক, কোথায় যে লিখছি? দাঁড়াও, মিশে গেছে বোধহয় এটা। আমরা এইটা অঙ্ক করতেছিলাম না? এই যে কই গেল? 11, 11 হলো করছিলাম sin x টু দি পাওয়ার y, আর হলো কত করছিলাম cos y টু দি পাওয়ার x। এখন শুনতে পাচ্ছ তো না রাইসা? আচ্ছা দাঁড়াও। হুম, হুম, এখন ক্লিয়ার? ওকে, আচ্ছা। আমি বলতেছিলাম যে আমি এটা অঙ্ক নিয়ে আলাপ করতেছিলাম। এটা অঙ্ক দিয়ে আমি বলতেছিলাম কি এটা তোমরা কিভাবে করবা? এটাকে একটা ফাংশন ধরবা u, এটাকে একটা ফাংশন ধরবা v, তারপর দুইটা আলাদাভাবে বের করে এখানে ইনপুট দিবা। দিয়ে তুমি dy dx টা আলাদা করবা। তবুও অঙ্কটা বড় হচ্ছিল আরকি। যেমন এই যে শুরুতে যে একটা অঙ্ক করে দিলাম না? এই যে এটা, এই যে এটাও কিন্তু ওরকমই x টু দি পাওয়ার y, এই যে এখানে। এই ৩ এর শুরুতে আমি লিখতেছি। দেখতে পাচ্ছ তাই নাকি? তো এই যে এখানে x টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু y টু দি পাওয়ার x আছে। তো এখানেও কিছু কিন্তু আমি u ইকুয়াল টু x টু দি পাওয়ার y ধরছি এই যে এখানে, আর v ইকুয়াল টু y টু দি পাওয়ার x ধরছি। কিন্তু এভাবে করে অঙ্ক তো বড় হয়ে গেছে না। মানে ২ টা আলাদাভাবে বের করে ফের আবার বসায় দিয়ে বের করাটা টাফ হয়ে যাচ্ছে। তো যেহেতু এখানে আমাদের একটা সুবিধা আছে কি, আমার ২ পাশে কি আছে? ২ পাশেই হলো তোমার আ পাওয়ার ফাংশন আছে বা ২ পাশে এক্সপোনেনশিয়াল ফাংশন আছে। যদি এরকম সিচুয়েশন হয়, তাহলে আমরা এত কঠিন করে না করে অন্যভাবে করলে দেখবো যে অঙ্কটা হয়ে যাবে। এরকম ভাবে এই যে দেখাই, কাজ করে না কেন? আচ্ছা, এই তো লাইন পাইছি। আচ্ছা, এইখানে। হ্যাঁ, এইখানে দেখো তখন আমরা কি করব? যদি এই পাশে ২ পাশে থাকে, মানে দুপাশে এক্সপোনেনশিয়াল ফাংশন। এটাও এক্সপোনেনশিয়াল ফাংশন, আর ডান পাশেরটাও এক্সপোনেনশিয়াল ফাংশন। তখন আমরা আলাদাভাবে না বের করে আমরা দুপাশে লন নিয়ে নিব। লন নিয়ে নিলে সুবিধা হয়ে যাচ্ছে কি y টা সামনে চলে আসতেছে, মানে পাওয়ার গুলো সামনে চলে আসতেছে। এখন এই অবস্থায় তো ডিফারেন্সিয়েশন করা যাচ্ছে। এর আগেরটাতে কি ছিল? তখন শুধু হচ্ছে y ইকুয়াল টু ধরে নাও যদি sin x টু দি পাওয়ার y থাকে, তখন কিন্তু আসলে সমস্যা। তখন আসলে তোমাকে এভাবে করতে হবে। কিন্তু এখন যখন আ দুই পাশে আমার কাছে এই যে এক্সপোনেনশিয়াল ফাংশন আছে, এই যে দুই পাশেই এক্সপোনেনশিয়াল ফাংশন আছে, তো তখন আমরা কি করব? লন নিব। ঠিক আছে? লন নিছি। লন নিলে পাওয়ার গুলা চলে আসতেছে সামনে। তো এখন যদি এটা ডিফারেনশিয়েট করি, এটা তো করতেই পারি, সমস্যা নাই। ইউভি সূত্র ফেলবো। ddx অফ এটা, হ্যাঁ, বলো। হ্যাঁ, অর্ণব, বলো। এখনো? আচ্ছা, আচ্ছা। আমি তাহলে আরেকবার রিপিট করি। আমি বলছিলাম যে তোমার কাছে যদি দুপাশে এক্সপোনেনশিয়াল ফাংশন থাকে, যেমন এইটার মতন sin x টু দি পাওয়ার y cos y টু দি পাওয়ার x যদি থাকে, তাহলে আমরা যেটা আমি শুরুতে যেটা বলছিলাম কি করবা, এটাকে u ধরবা, এটাকে v ধরবা, ধরে আলাদা ভাবে বের করবে। কিন্তু ওভাবে করে আসলে অঙ্কটা বড় হয়ে যাচ্ছিল। তো তুমি কি করবা যদি দুপাশে এরকম পাও যে দুপাশে এক্সপোনেনশিয়াল ফাংশন আছে, শুধু এক্সপোনেনশিয়াল ফাংশন, তো তুমি দুপাশে লন নিয়ে নাও।
লন নিলে যেটা সুবিধা হবে, পাওয়ার গুলো সামনে চলে আসবে। আর হচ্ছে এটাই সুবিধা হবে। পাওয়ার গুলো যদি সামনে আগায় আসে, তখন এইগুলা তুমি তো ডিফারেনশিয়েট করতে পারবে, এই লাইনটা ডিফারেন্সিয়েশন করতে পারবে না। তখন তোমার কাছে অঙ্কটা ইজি হয়ে যাবে। আগে যেভাবে করতেছিলে সেটার তুলনায় এটা ইজি, অনেক ইজি হয়ে যাবে। বুঝতে পারছো? অর্ণব, হ্যাঁ। তো এখন আমরা একটা অঙ্ক করছিলাম একটু আগেই, এক্স টু দি পাওয়ার ওয়াই, ওয়াই টু দি পাওয়ার এক্স। এটা আমি একটা ভুল ভাবে গাধার মতো করছি। এটা একদমই করা উচিত হয়নি। আমি এটাকে ইউ ধরছি, এটাকে ভি ধরে আলাদা আলাদা ভাবে বের করছি। এটা করারই দরকার ছিল না। কেন? কারণ দুপাশে তো এক্সপোনেনশিয়াল ফাংশন ছিল। তো কি করতাম, লন নিতাম। লন নিলে কি হতো, ওয়াইটা সামনে যেত, লন এক্স, এক্স টা সামনে আসতো, লন ওয়াই। তারপর এইটুকু ডিফারেন্সিয়েশন করা যেত না, ইউভি সূত্র। এটা ইউ, এটা ভি, তারপর এটা ইউ, এটা ভি। দেখবা যে একটা লাইনে তোমার অঙ্ক শেষ হয়ে যাচ্ছে, অত বড় কিছু লিখতেই হবে না, ছোট হয়ে যাবে অঙ্কটা। তো এটা আর কি। তো এরকম যদি হয় তাহলে তোমরা উভয় করতে পারো, উভয় করে। কিন্তু যদি এরকম হয়, ধরে নাও প্লাস টু আছে এখানে, তখন কিন্তু আবার এইভাবে করা যাবে না, তখন কিন্তু লন নিয়ে কিন্তু তোমার লাভ নেই। তখন যদি লন নাও, মানে ধরেন এইভাবে আছে, আশা করি বুঝা পাইছো তুমি, যে যদি এরকম থাকে, ধরে নাও টু আছে এখানে, তো এখন তুমি যদি লন নাও তাহলে এখানে তো ঠিক আছে, লন এক্স আসতো, এইখানে তো এটা হবে না, কারণ এখানে এটার সাথে তো টু আছে। এখানে তোমার লাভ হচ্ছে না, এটা থাকে যাচ্ছে। তো সেক্ষেত্রে আবার ওইটাকে ইউ, এটাকে ইউ, এটাকে ভি বা এটাকে ইউ ধরলে তোমার অঙ্ক করতে হবে, যেভাবে আমি করছিলাম এর আগেরটাতে। বুঝতে পারছো? তো এরকম এরকম অঙ্ক হচ্ছে একটা, এই যে আমি দেখাই দিই অঙ্কগুলোর নাম্বারটা লিখে দিই। 3 নম্বরের যে ম্যাথটা ওইটা আছে এইভাবে, যেটা আমি করছিলাম। কিন্তু এরকম আরেকটা সেম ম্যাথ আছে, ওটা হচ্ছে কত নম্বর ম্যাথ, এই তো দেখলাম। আচ্ছা বাদ দাও, ধরুন নাই, ধরুন আরেকটা ম্যাথ আছে এরকম, যে এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি আছে, বা এ আছে, বি আছে ধরুন। তাহলে তখন এটা কিভাবে করতে হবে, তখন এটাকে ইউ, এটাকে ভি ধরে অঙ্কটা করতে হবে। আর এটাকে তুমি লন দিলে কাজ হয়ে যাচ্ছে। তো এই সেম অঙ্ক আমরা লন নিছি, এই যে এখানে লন নিছি, লন নিয়ে এখন ডিফারেন্সিয়েশন করবো। আচ্ছা, পারবা না ডিফারেন্সিয়েশন করতে? আমি কি করে দিবো আরো? এটুকু ডিফারেন্সিয়েট করতে পারবা তো, ইউভি সূত্র দিয়ে? অন্য, আমি বলছিলাম কি এর পরের ডিফারেন্সিয়েশন টুকু করতে পারবা তোমরা, নাকি করে দিব এটাও? হুম হুম হুম, সেটাই সেটাই। তুমি বুঝা, এটা মুখস্থ করিও না, এটা তুমি, ঠিক আছে, ওরকমই। কিন্তু কথা বুঝতে তো পারছো? যদি প্লাস মাইনাস দেওয়া থাকে, ওই যে এরকম থাকে, এই সিচুয়েশন থাকে, তাহলে ইউবি ধরে লন নিয়ে তো তখন কোনো ইয়া নাই, লাভ নাই। কারণ তখন তোমার ওই যে তুমি লিখতে পারতেছো না, বাইরে তোমার বাইরে হচ্ছে না জিনিসটা। তো তুমি বুঝিও জিনিসটা, মুখস্থ করার দরকার নাই জিনিস। শুধুমাত্র যদি দুপাশে থাকে, প্লাস মাইনাস না থাকে, তখন তুমি শুধু লন নিবা, এরকম আর কি। আচ্ছা, তাহলে 11 পর্যন্ত আসছি। এরপরে কি করে দিই, 15 করি। 15, হ্যাঁ 15 করতে হবে, 15টা একটু আলাদা। 15, 15 নম্বর অঙ্কটা হচ্ছে এরকম, যে এক্স রুট ওভার 1 প্লাস ওয়াই রুট ওভার 1 প্লাস এক্স। এটা একটা ইমপ্লিসিট ফাংশন, এটার আমাদেরকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এটা যদি আমরা ইমপ্লিসিট ধরে করি, হ্যাঁ, করা যাবে, সমস্যা নেই। ইমপ্লিসিট ধরে করলে ওই ডিডিএক্স করতে হবে। কিন্তু কথা হলো যে এর দেখে মনে হচ্ছে ইমপ্লিসিট, তাই না? কিন্তু এটাকে আসলে তুমি এক্সপ্লিসিট করতে পারবে, মানে হলো ওয়াই এইভাবে লিখতে পারবো। ওটা এইরূপে আনা যায়। একটু টাফ হবে আনাটা, কিন্তু করা যায়।
তো ওভাবে যদি করি y equal to f of x আকারে নিয়ে আসি, তারপর যদি ডিফারেন্সিয়েশন করি তখন ইজি হবে। আর যদি তুমি এক্সপ্লিসিট ধরে অঙ্কটা আগাও তখনও হবে, তখনও অঙ্কটা হবে, বড় হবে আরকি। ঠিক আছে? তাহলে তোমরা বাসায় এক্সপ্লিসিট ধরেই করবা। কিভাবে কি হয়, যদি করা যায় কিনা, অ্যান্সার মিলে কিনা। তো আমি এইভাবে আনি, y equal to f of x আনি, আমি অঙ্কটা করি। ইভেন কি তোমার এটাও উচিত যে, কারণ পরীক্ষার হলে তো তুমি বুঝতে পারবা না কোনটা এক্সপ্লিসিট কোনটা ইমপ্লিসিট। কিছু, কিছু অঙ্ক দেখেই বোঝা যায়। যেমন এই অঙ্কগুলা, এই যে 11 নম্বর অঙ্ক বা 10 কিরে কি বলো? আ শোনা যা কিরে রাইসা শোনা যাচ্ছে না? ও আচ্ছা, আমার নেটের প্রবলেম। সরি, সরি। হ্যাঁ, আমি তাহলে এখন তো শোনা যাচ্ছে না? আমি আরেকবার বলি। হ্যাঁ, তো আমি বলছিলাম যে এখানে কি হলো? এই অঙ্কটা 15 নম্বর অঙ্কটা। এটা তুলছো তোমরা 15 নম্বর অঙ্কটা? দেখছো তো? মানে আমি যে তুললাম এটা তো দেখছো নাকি? আচ্ছা। তো 15 নম্বর অঙ্কটা দেখো। এটা হচ্ছে একটা এক্সপ্লিসিট ফাংশন। ঠিক আছে? তো দেখে বোঝা যাচ্ছে তাই যে এটা একটা এক্সপ্লিসিট ফাংশন। তো এই অঙ্কটা আমরা যদি এক্সপ্লিসিট ধরে আগাই, মানে এক্সপ্লিসিট ধরে আগাইলে মানে কি ডিডিএক্স করতে হবে। মানে ডিডিএক্স করা লাগবে। ১ম এ ডিডিএক্স করতে হবে ১ম পদটা, তারপর ২য় পদটা এইভাবে করতে হবে। তো ওভাবে যদি আগাও তাহলে করা যাবে অঙ্কটা। ঠিক আছে? ভয় কিন্তু বড় হবে। কিন্তু তুমি যদি খেয়াল করো, এই অঙ্কটাকে আমরা এক্সপ্লিসিট করতে পারি। অর্থাৎ y equal to f of x আকারে নিয়ে আসতে পারি। আনাটা একটু টাফ, কিন্তু করা যায়। এরপর যখন আমি dy dx বের করব তখন আমার কাছে অঙ্কটা ইজি হয়ে যাবে। কারণ y equal to f of x করার পর যখন আমি dy dx করব এটা ইজি। তো এইটা একটা মেথড হইতে পারে। আরেকটা মেথড হচ্ছে ওই যে ইমপ্লিসিট ধরে তুমি অঙ্কটা আগাচ্ছ। তো আমি এখানে y equal to f of x এভাবে করে দিব। তোমরা বাসায় ইম ইমপ্লিসিট ধরে আগাবা, ddx করেই করবা। দেখো অঙ্ক মিলতেছে কিনা। বড় হবে কিন্তু অঙ্কটা তখন। তো যাই হোক আমি ওভাবে আগাই। তো এখন আমি যেটা বলতেছিলাম যে, পরীক্ষায় খাতায় তুমি তো বুঝতে পারবে না কোনটা ইমপ্লিসিট কোনটা এক্সপ্লিসিট, বা বুঝতে একটু সমস্যা হইতে পারে। তো এটা প্র্যাকটিসের উপর। তুমি ধরে নাও বইয়ের অঙ্কগুলা সবগুলা যদি করে যাও, দেখবা যে ঘুরে ফিরে ওগুলাই আসতেছে। মানে চলক চেঞ্জ করে দিবে খালি। তো এটা একটা উপায়। কিন্তু কিছু, কিছু ধরে নাও তুমি বুঝা পারছো না যে ওটা ইমপ্লিসিট নাকি এক্সপ্লিসিট। তোমার আসলে ১ম এ ট্রাই করা উচিত যে ওটা এক্সপ্লিসিট আকারে প্রকাশ করা যায় কিনা। যদি যায় তাহলে তো খুবই সুবিধা। তাহলে ওভাবে অঙ্কটা করো। কিন্তু যদি পারতেছো না, ২-৩ টা লাইন লেখার পর যে হচ্ছে না, তখন তুমি ইমপ্লিসিট আকারে ধরেই অঙ্কটা করবা। কিন্তু এই অঙ্ক আমি এক্সপ্লিসিট বানাবো। দেখো কিভাবে বানাবো, অর্থাৎ y equal to এভাবে টান। আচ্ছা, তাহলে আনি, করলাম। তারপর স্কোয়ার করো। তারপর হলো x যুক্ত পদগুলা, মানে তারপর হচ্ছে এরকম, সরি, x স্কোয়ার y স্কোয়ার xy স্কোয়ার গুণ করে দিছি। এরপর এক্স স্কোয়ার এই পাশে ওয়াই স্কোয়ারটা যদি নিয়ে আসি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লেখা যায়, আর এক্স ওয়াই স্কোয়ার পাশে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এরকম হবে। তো এখানে একটা সূত্র পড়তেছে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এর। আর এখান থেকে যদি তুমি কমন নাও মাইনাস এক্স ওয়াই কে, তাহলে এখানে হবে এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে? তো এখন এখান থেকে এই এক্স মাইনাস ওয়াই কাটে দাও। তাহলে এখানে হয়ে যাচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে মাইনাস এক্স ওয়াই। তো এখন আমি শুধু y এর রেসপেক্টে তাহলে y যুক্ত পদগুলো একসাথে লিখি। y প্লাস এক্স মাইনাস এক্স। এরপর y হচ্ছে মাইনাস এক্স ওয়ান প্লাস এক্স। এটা আসতেছে, অর্থাৎ y ইকুয়াল টু এফ অফ এক্স চলে আসে। এখন আমরা dx বের করবো। ঠিক আছে? dx এখানে কিভাবে বের করবো? অনেকগুলো নিয়ম আছে। তুমি চাইলে এখানে আহ
চেইন রুল ফেলতে পারো অথবা U/V সূত্র ফেলতে পারো। এটা এই যে এইটুকু ডিফারেন্সিয়েট করতে লাগবে। ঠিক আছে? তো তুমি এখানে UV সূত্র ফেলতে পারো অথবা তুমি এখানে হলো তোমার U/V ২ টা সূত্র ফেলতে পারো। তো আমরা U/V যদি সূত্রটা ফেলি, প্রথমে তো -1 টা বাইরে চলে আসতে থাকুক। নিচেরটা কি হবে? নিচেরটা স্কয়ার হবে 1 প্লাস এক্স স্কয়ার 1 প্লাস এক্স থাকবে। ddx of x হবে 1 আর মাইনাস এক্স ddx of 1 প্লাস এক্স হচ্ছে 1, তাহলে এক্স এক্স কাটা গেল, তাহলে উত্তর আসতেছে -1/1 প্লাস এক্স হোল স্কয়ার। ঠিক আছে? এখানে হচ্ছে U/V সূত্র ফেলছি এরকম। তো সোজা হয়ে গেছে জিনিসটা, কিন্তু যদি এর ইমপ্লিসিট আকারে করো বড় হবে। আচ্ছা, মোটামুটি এগুলাই। তো আরেকটা লাস্ট অঙ্ক আমি দেখাই দিই। 12 নম্বর হচ্ছে কোনটা, √y/x আর হলো √x/y ইকুয়াল টু আছে √a, এটার dy/dx বের করা লাগবে। তো এটা কিভাবে করবো? এটা করার নিয়মটা হলো যে তুমি যদি যেমনে আসে অমনে আগাও, তাহলে তোমার অঙ্কটা করতে অনেক প্যারা হয়ে যাবে। তো এই জন্য যেটা করতে হবে, প্রথমে তুমি করবা কি, স্কোয়ার করে নিবা। উভয় পক্ষে স্কোয়ার করবা। উভয় পক্ষে স্কোয়ার করলে a প্লাস b হোল স্কোয়ার সূত্র করবে। তাহলে এখানে আসছে y/x a স্কোয়ার, এটা হচ্ছে 2ab। তাহলে এখানে তুমি দেখো 2ab করলে শুধু 2 থাকবে, কাটাকাটি যাবে, √y কাটা যাবে, √x কাটা যাবে, এখানে আসবে x y, এখানে আসবে a। এরপর তুমি ddx করবা, দেখবা যে অঙ্ক হয়ে যাচ্ছে। এটা তুমি বাসায় করিও। ঠিক আছে? এই আজকে তাহলে এখান থেকে। তো কারো প্রবলেম নাই তো কোনো আর? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তোমাদের একটা কথা বলতে হবে যে আমি হলো উম এরপরে বুধবারে পড়াবো, তাই না? এরপরে বুধবার। ঠিক আছে, এরপরে বুধবারে পড়ি। এরপর আমাদের বুধবারে ডেট আছে, বুধবারে পড়বো। আচ্ছা, তাহলে ঠিক আছে, এখান থেকে কারো কোনো প্রশ্ন থাকলে বলো।